ওং নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার, আমি জ্যোতিষী বাপ্পা শাস্ত্রী। তো বাস্তু দোষ দূর করার উপায় কি সেই নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনার বাড়িতে কোনো শিশু থাকে বা বাচ্চা থাকে, তো তারা যদি পড়াশোনা করতে অমনোযোগী হয়, পড়াশোনা করতে চাইছে না, এরকম হয়ে থাকে, বা আপনার বাড়ির কোনো পরিবারের সদস্য শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, দিনের পর দিন লেগেই রয়েছে শরীর খারাপ, এরকম হয়ে থাকে, বা আপনার বাড়িতে কোনো আয় উন্নতি নেই, সংসারে নানা রকম ঝামেলা অশান্তি লেগেই আছে, বা আপনি কোনো ব্যবসা করছেন বা দোকান করেছেন, তাতে কোনো আয় উন্নতি নেই, এরকম হয়েই থাকছে, তাহলে দেখবেন নিশ্চয়ই আপনার বাড়িতে কোনো বাস্তুদোষ হয়ে আছে। তো এই রকম যদি বাস্তুদোষ হয়ে থাকে, এইরকম ঘটনাগুলি যদি আপনার সাথে ঘটে থাকে, তাহলে আপনারা কি করবেন? এরকম যদি বাস্তুদোষ থাকে, তাহলে বাস্তুদোষ দূর করার জন্য আপনাদের কি উপায়, সেই নিয়ে আমি বলবো। তো তারা অবশ্যই একটি তামার স্বস্তিক চিহ্ন কিনবেন দোকান থেকে। কিসের কিনবেন? তামার। রূপোরও নয়, সোনারও নয়, এটি তামার হতে হবে। তামার একটি বড় দেখে স্বস্তিক চিহ্ন আপনারা তৈরি করান বা কিনে আনুন, যাই করবে। কিনে এনে আপনার বাড়ির যে মেন দরজা, মুখ্য দুয়ার, যেটা আপনার বাড়িতে যে প্রধান যে দরজা, দরজার বাইরের দিকে আপনারা এটা লাগান। একটি রবিবার দেখে এটি লাগান। তাহলে আপনাদের বাস্তুতে যে নেগেটিভ শক্তিগুলো থাকবে, সেই নেগেটিভ শক্তি কোনোভাবে আপনাদের ঘরেতে ঢুকতে পারবে না। তাতে দেখবেন আপনাদের বাস্তুদোষ অনেকটা সমস্যা থেকে সমাধান হবে, এবং দেখবেন আগের থেকে আপনাদের বাড়িতে অনেক সুখ শান্তি ফিরে আসবে। এটা আপনারা করে দেখুন, আপনাদের বাস্তুদোষ নিবারণের অনেকটা হেল্প করবে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সো প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।